বন্ধুরা তোমাদেরকে আকিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তোমরা দেখেছো এই সময় এই ভিডিওটি ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবেও কাপেলের ফটো দিয়ে খুবই ভাইরাল হয়েছে। তো আজ আমি তোমাদের শেখাবো ইনশট দিয়ে কিভাবে তোমরা এই ধরনের নিউ ট্রেন্ডিং লিরিক্স ভিডিও এডিট করবে। আর যে গানটির দ্বারা এই ভিডিওটি সবথেকে বেশি ভাইরাল হয়েছে সেই গানটিকে আমি এই ভিডিওটিতে ইউজ করেছি। আর এই গানটি হলো ইয়াং কাইয়ের ব্লু সং। তো এর জন্য ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ক্লিক করে দেন তোমরা এখানে ক্যানভাস অপশনটিকে দেখতে পাচ্ছ। তো এবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ক্যানভাসে গিয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের রেশিওটাকে 9:16 করে দেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটার ডিউরেশন গানের লিরিক্স অনুযায়ী সেট করে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল ভিডিওটার ডিউরেশন 11 সেকেন্ডস। দেন ব্যাকগ্রাউন্ডে গিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেন অডিওতে গিয়ে মিউজিক থেকে মাই মিউজিকে গিয়ে 11 সেকেন্ডের এই সংটাকে ক্লিক করে ইউজে ক্লিক করলে গানটি এখানে চলে এলো, তোমরা দেখতে পাচ্ছ। দেন এরপর স্টিকারে ক্লিক করে এখানে তোমরা ইম্পোর্টের পাশে যে কাট আউট অপশনটি আছে তাতে ক্লিক করলে তোমরা গ্যালারিতে চলে এলে। তারপর এই কাপেলের ছবিটায় ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এরপর টিকে ক্লিক করলে ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় চলে এলো। দেন এই বর্ডার অপশনে গিয়ে এইভাবে বর্ডার দিয়ে দিলাম। এরপর ডার্ক গ্রে কালারকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর স্টিকারটিকে গানের লিরিক্স অনুযায়ী সেট করে নিলাম। সেট করে দেওয়ার পর স্টিকারটিকে ইচ্ছা মতো ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর স্টিকারটিকে আমরা অ্যানিমেশন দেওয়ার জন্য অর্থাৎ যেমন আমি এই ফার্স্ট স্টিকারটিকে স্ক্রিনের নিচের দিক থেকে ওপরের দিকে আসছে এইভাবে দেখাতে চাই, যার জন্য ফার্স্ট স্টিকারটিকে যেই সাইডে সেট করতে চাই সেট করে নেব। তো এখানে আমরা ফার্স্ট স্টিকারটিকে রাইট সাইডে নিয়ে নিলাম। এরপর অ্যানিমেশনের জন্য স্টিকারটির ফার্স্ট পজিশনে গিয়ে একটি কি ফ্রেম সেট করে দিলাম। এরপর স্টিকারটির শেষ পজিশনে এসে স্টিকারটিকে পুনরায় স্ক্রিনে যেরম ভাবে ছিল অর্থাৎ আমি যেভাবে স্ক্রিনে স্টিকারটি শেষে দেখাতে চাই সেইভাবে সেট করে নিলাম। এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শেষের কি ফ্রেমটি অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। এরপর এসেতে গিয়ে ফার্স্ট কার্ভ অপশনটিকে সিলেক্ট করে নিলাম। এরপর ভিডিওটির প্রথম অংশটিকে কি সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। দেন আবার স্টিকারে ক্লিক করে এখানে তোমরা ইম্পোর্টের পাশে যে কাট আউট অপশনটি আছে তাতে ক্লিক করলে তোমরা গ্যালারিতে চলে এলে। তারপর এই কাপেলের ছবিটায় ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এরপর টিকে ক্লিক করলে ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় চলে এলো। দেন এই বর্ডার অপশনে গিয়ে এইভাবে বর্ডার দিয়ে দিলাম। এরপর ডার্ক গ্রে কালারকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর স্টিকারটিকে গানের লিরিক্স অনুযায়ী সেট করে নিলাম। তো এখন আমরা সেকেন্ড স্টিকারটিকে লেফট সাইডে নিয়ে নিলাম। এরপর অ্যানিমেশনের জন্য স্টিকারটির ফার্স্ট পজিশনে গিয়ে একটি কি ফ্রেম সেট করে দিলাম। এরপর স্টিকারটির শেষ পজিশনে এসে স্টিকারটিকে পুনরায় স্ক্রিনে যেরম ভাবে ছিল অর্থাৎ আমি যেভাবে স্ক্রিনে স্টিকারটি শেষে দেখাতে চাই সেইভাবে সেট করে নিলাম। এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শেষের কি ফ্রেমটি অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। এরপর এসেতে গিয়ে ফার্স্ট কার্ভ অপশনটিকে সিলেক্ট করে নিলাম। এরপর ভিডিওটির সেকেন্ড অংশটিকে কি সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা বাকি স্টিকার গুলোকে তোমরা আমার মতো সেম ভাবে এডিট করে নিও। এরপর টেক্সটে গিয়ে গানটির লিরিক্সকে লিখে নেব। তো এখানে এই পার্টটায় প্রথমে লিখব নো ইউ আর অল। তার জন্য নো লিখে টেক্সট কালারে গিয়ে টেক্সটের কালার ব্ল্যাক করলাম। দেন ফন্ট স্টাইলে গিয়ে বেবাস ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। এবার পরের অপশনটিতে গিয়ে ফন্ট সাইজকে 20 করলাম। তারপর অ্যানিমেশনে গিয়ে ফার্স্ট অ্যানিমেশনটিকে সিলেক্ট করলাম।
টেক্সটটিতে অ্যানিমেশন অ্যাড করার পর এরপর এটিকে স্টিকার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এই টেক্সটটিকে আরো দুবার কপি করে নিলাম, কারণ আমি এই ভিডিওটির এই পোর্শনে গানের লিরিক্স অনুযায়ী 3টে টেক্সটকে অ্যাড করব। নো, ইউ আর অল। দেন আমি ফার্স্ট যে টেক্সটটিকে কপি করেছি সেই টেক্সটটিকে এডিটে গিয়ে চেঞ্জ করে এখানে আমি লিখে দিলাম ইউ আর। এরপর সেকেন্ড যে কপি করা টেক্সটটি আছে সেটাকে আমি চেঞ্জ করে দিলাম অল। এবার তোমরা দেখতে পাচ্ছ তাতে টেক্সটগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এর কালার চেঞ্জ করব, অর্থাৎ ইউ আর এ আমি কালার করতে চাই রেড, অল এ কালার করতে চাই ইয়েলো। এবার তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে 3টি টেক্সট এডিট হয়ে গেছে। এবারে আমি এই 3টে টেক্সটকে ভিডিও অনুযায়ী সাজিয়ে নেব, অর্থাৎ 3টে টেক্সটকে পরপর এইভাবে সাজিয়ে নেব। এবারে তোমরা দেখতে পাচ্ছ টেক্সটগুলি কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর টেক্সটগুলোকে যেহেতু একের পর এক সাজাতে চাই, অর্থাৎ ফার্স্টে নো, দেন ইউ আর এবং লাস্টে অল এইভাবে সাজাতে চাই, তো তাই স্প্লিট করে সেইভাবে অ্যাডজাস্ট করে নেব। এবারে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফার্স্ট স্টিকারটিতে টেক্সটগুলো অ্যাড হয়ে গেছে। তো আমি এবার সেম ভাবে সেকেন্ড স্টিকারটিতেও টেক্সট অ্যাড করব। তা সেকেন্ড স্টিকারটিতে টেক্সট অ্যাড করার জন্য ফার্স্টে সেকেন্ড স্টিকারটির ফার্স্ট পজিশনে গিয়ে এই পয়েন্টারটিকে সেট করলাম। তো পয়েন্টারটিকে সেট করার পর ফার্স্ট স্টিকারের টেক্সটগুলোকে কপি করে নিয়ে সেকেন্ড স্টিকার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমি এই কপি করা টেক্সটগুলোকে সেকেন্ড স্টিকারের লিরিক্স অনুযায়ী টেক্সটগুলোকে সেট করে নেব। তো আমি এখানে লিখতে চাইছি দ্যাট আই ওয়ান্ট, তাই এখানে আমি নো কথাটিকে রিপ্লেস করে দিলাম দ্যাট এর সাথে। এরপর ইউ আর কথাটিকে রিপ্লেস করলাম আই এর সাথে, আর অল কথাটিকে রিপ্লেস করছি ওয়ান্টের সাথে এডিট অপশন থেকে। এগুলোকে চেঞ্জ করার পর তোমরা দেখতে পাচ্ছ টেক্সটগুলো অ্যাড হয়ে গেছে, অর্থাৎ দ্যাট আই ওয়ান্ট এখানে অ্যাড হয়ে গেছে। যেহেতু ফার্স্ট স্টিকারের টেক্সটগুলিতে অ্যানিমেশন, ফন্ট স্টাইল, ফন্ট কালার অ্যাড করা ছিল, তাই সেকেন্ড স্টিকারের টেক্সটগুলিতেও অটোমেটিক্যালি অ্যানিমেশন, ফন্ট স্টাইল আর ফন্ট কালার অ্যাড হয়ে গেছে। এরপর আবার আমি এই টেক্সটগুলিকে সেম ভাবে অ্যাডজাস্ট করে নেব। এবার তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সেকেন্ড স্টিকারটিতেও টেক্সটগুলি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার বন্ধুরা বাকি স্টিকারের টেক্সটগুলিকেও তোমরা আমার মতো সেম ভাবে এডিট করে নিও। এবার ভিডিওটিকে প্রথম দিয়ে চালালে তোমরা দেখতে পাচ্ছ যে নিউ ট্রেন্ডিং লিরিক্স ভিডিওটা কি সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এতে অটোমেটিকই মিউজিক আছে। তো এরপর সেভ করলেই ভিডিওটি তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি গ্যালারিতে কি সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।